This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতিতে কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা প্রচলন আছে। আজ বাংলার বিজেপি পদ্মের একটা একটা নতুন রূপ দেখতে পেল, জানেন তো। এমনিতে পদ্ম তাদের নিজস্ব জিনিস, তাদের প্রতীক, কিন্তু সেই পদ্মেরই একটা পাপড়িকে পাকিয়ে কাঁটার মতো করে ওই বিজেপিতেই বিধিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাঁটার নাম সুমন কাঞ্জিলাল, আলিপুরদুয়ারের বিধায়ক, যিনি উত্তরীয় বদল করেছেন, কিন্তু খাতায় কলমে এখনও বিজেপির লোক। আজ তৃণমূলের জন্য বরাদ্দ সময়ে তাকে বলতে দেন স্পিকার, কিন্তু সেটা বিজেপির প্রতিনিধি হিসেবে। এবার দেখুন গোটা বিষয়টায় তাহলে একটা সৌজন্যের বাতাবরণ তৈরি হলো। তৃণমূল তার নিজের বলার সময় বিজেপির একজনকে বলতে দিয়ে সৌজন্য দেখালো। আবার অন্য দিক থেকে সবাই জানেন যে আসলে তৃণমূল তাদের নিজেদের লোককেই বলতে দিল নিজেদের সময়। কি অদ্ভুত রাজনৈতিক একটা প্যারাডক্স না? এটাই হচ্ছে মজা রাজনীতির, জানেন তো। ঠিক এই রকমই একটা কাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই নীতি আয়োগের বৈঠকেও করে এসছেন। নিজে বলেওছেন, আবার বলতে দেওয়া হয়নি এই অভিযোগটা সবার মনে গেঁথেও দিয়েছেন। সুমন কাঞ্জিলাল তিনি যে বলার সুযোগটা পেলেন, বিজেপির লোক হিসেবে বলার সুযোগটা পেয়ে লাভটা কি হলো? এক যে ওই বললাম সৌজন্যের জায়গাটা তো হলোই, প্লাস সুমন কাঞ্জিলাল কেন্দ্রীয় সরকারের বিজেপিরই নিন্দা করলেন। বিজেপির পরিষদীয় দল অভিযোগ করেছে যে তাদের পরিষদীয় দলে সুমন কাঞ্জিলাল আর নেই। তারা তো জানেন যে উনি উত্তরীয় বদল করেছে, উনি ওই পক্ষের লোক, এবার লোকসভাতেও ওদের হয়েই কাজকর্ম করেছেন, সব ঠিক আছে। তাহলে তাকে কেন বলতে দেওয়া হলো? এই প্রতিবাদে বিজেপির লোক হিসেবে কেন বলতে দেওয়া হলো, এর প্রতিবাদে বিজেপির বিধায়করা ওয়াকআউট করেন। আবার মাঝখান থেকে সুমন কাঞ্জিলালকে পাল্টা অস্ত্র করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুমন কাঞ্জিলালকে বিজেপি বিধায়ক বলেই তিনি উল্লেখ করেছেন। তার বিধানসভায় কেন্দ্রীয় সরকারের যে সমালোচনাটা সুমন কাঞ্জিলাল করলেন, সেটা বিজেপি বিধায়ক হিসেবে লিপিবদ্ধ রইল। সুমন কাঞ্জিলালের বক্তব্যের তারিফ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুমনের বক্তব্য থেকেই রেস ধরলেন। কোন জায়গা থেকে রেস ধরলেন? এমন একটা বক্তব্য সুমন কাঞ্জিলাল আজকে রেখেছেন যেটা কেন্দ্রকে বেঁধার জন্য। রাজ্যে বসে সব ব্যাপারে তো চারটিখানি কথা না কেন্দ্রকে জুড়ে দেওয়া হবে, তাকে টার্গেট করতে তো একটা বিষয় লাগে। সুমন কাঞ্জিলাল সেই জায়গাটাই খুলে দিয়েছিলেন। তিনি তার নিজের বক্তব্যে বলেছিলেন যে ভুটানের নদীর জলে উত্তরবঙ্গ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খেয়াল করে দেখুন, প্রসঙ্গটা এলো উত্তরবঙ্গের, যে উত্তরবঙ্গ নিয়ে সব থেকে বেশি সোচ্চার এখন বিজেপির নেতারা। তারা বিভিন্নভাবে উত্তরবঙ্গের জন্য বিভিন্ন পরিকল্পনার কথাটা বলছেন, ভাগ করার একটা প্রস্তাবও কেউ কেউ দিচ্ছে। গোটা ব্যাপারটা উত্তরবঙ্গকে আলোচনায় রেখেছে বিজেপি। সেই উত্তরবঙ্গ যেখানে বিজেপি এখনও তাদের গড় অটুট রেখেছে এই লোকসভা নির্বাচনে, সেখানটাকেই আবার উল্টো দিক করে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার একজন বিজেপি খাতায় কলমে বিজেপি বিধায়কের কাছ থেকে কিউ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেটে বাংলা বঞ্চনার ইস্যুটা ধরেইছেন সুমন কাঞ্জিলালের বক্তব্যের প্রেক্ষাপটে। বন্যা ত্রাণে 5 রাজ্যকে আর্থিক সাহায্য দেওয়া হলেও সেই তালিকায় বাংলার নাম নেই। এই অভিযোগটা তো বঞ্চনার অভিযোগ, এটাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, আগেও তুলেছেন, আবার তুলেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে কোনটা জুড়ে দিয়েছেন? সঙ্গে সিকিমের সাথে তিস্তার জলবন্টন, ভুটানের বর্ষার জলে উত্তরবঙ্গে বন্যা, আর ফরাক্কা থেকে জল ছাড়া, এবার ডিভিসি সব ছুঁয়ে গেছে। এবার প্রত্যেকটার পেছনে একটা সুচিন্তিত বক্তব্য রয়েছে। সিকিমের ক্ষেত্রে সেখানে বিভিন্ন যে হাইড্রাল প্রজেক্টগুলো রয়েছে সেই জন্য বাংলা কম জল পাচ্ছে, এটা বলছেন। আবার ভুটানের বর্ষার জল ইচ্ছে মতো ছাড়ার ফলে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, এটাও বলছেন।
ফরাক্কা থেকে জল ছাড়া হচ্ছে, ডিভিসির থেকে জল ছাড়া হচ্ছে, এর জন্য বন্যা হচ্ছে এবং এই বন্যাকে ম্যানমেড বন্যা বলেছেন। এটাও ঠিক আছে, কিন্তু আবার এটাও তো ঘটনা, বিভিন্ন জায়গায় যখন জল পাওয়া যাচ্ছে না তখন এই ফারাক্কা বা ডিভিসির জন্যই সেই সমস্ত জায়গায় সেচের জলটা পৌঁছচ্ছে, এটাও একটা দিক আছে। কিন্তু সমস্তগুলোকে এক খাতে বইয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটানের সঙ্গে তিনি যৌথ নদী কমিশন গড়ার প্রস্তাবও দিয়েছেন। সবথেকে বড় কথা, রাজ্যের স্বার্থহানি করে তিস্তার জল বাংলাদেশকে দিতে পারবেন না সেটাও টেনে নিয়ে এসছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যাবতীয় বক্তব্যগুলো, যাবতীয় অভিযোগগুলো, এগুলো সব কটা মানে এগুলো যদি মিসাইলের মতো ছুটে যায় তার লঞ্চিং প্যাড কিন্তু তৃণমূলের কোনো বিধায়ক নন, বিজেপির খাতায় কলমে বিজেপির সুমন কাঞ্জিলাল। আরেকজন রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন যে উত্তর পূর্বের উন্নয়ন মানচিত্রে যাতে বাংলাকে জুড়ে দেওয়া যায়। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় তাকে সমর্থন করেছেন। বিজেপির সুব্রত মিত্র নিজের মতো করে বঙ্গভঙ্গের ফর্মুলা দিয়েছেন। আবার ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে নিজের বক্তব্য রেকর্ড করিয়েছেন। এবার এই সবকটার মধ্যে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে টুকরো টুকরো করে কোথাও গিয়ে যে খণ্ড বিখণ্ড করে দেওয়ার একটা পরিকল্পনা দেখতে পাচ্ছেন, ষড়যন্ত্র তার চোখে, এবং সেটা মানুষের কাছে তুলে ধরছেন তিনি, মানুষের মনে গেঁথে দেওয়ার। এই যে এবার নিশ্চিতভাবেই তিনি এটা লাগাতার বলবেন, ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছেন যে যাই বলুন বিজেপিরই লোকজন, কিন্তু সেটাকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের মনে এই একটা সেন্টিমেন্টাল জায়গা তৈরির চেষ্টা করবেন সেটা বলাই বাহুল্য। এবার এটা একটা প্রচার হবে, সেই প্রচারটা বিশ্বাসযোগ্য হবে না, তার উল্টো দিকে বিজেপি যে প্রচারটা করবে সেটা বেশি বিশ্বাসযোগ্য হবে। সেটার ফলাফল জানা যাবে 2026-এ। দেখুন, নিশিকান্ত দুবে যে প্রস্তাব রেকর্ড করিয়েছেন তাতে বলা হয়েছে মালদা, মুর্শিদাবাদ, বিহারের কাটিহার, কিষানগঞ্জ, আড়ারিয়া আর ঝাড়খণ্ডের সান্তাল পরগনাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। কারণটা খুব ইন্টারেস্টিং, সেটা বাংলার দিকে আঙুল তোলা। বাংলাদেশি অনুপ্রবেশের কারণে এই এলাকাগুলোর জনবিন্যাস গুলিয়ে যাচ্ছে। এবার এগুলো রেকর্ড যেহেতু করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও তার বক্তব্যটা পাল্টা বিধানসভায় রেকর্ড করিয়ে দিলেন। বঙ্গভঙ্গ তিনি হতে দেবেন না। আর নিশিকান্ত দুবে যেরকম বলেছেন, তৃণমূল সাংসদদের প্রাধান্য দিয়ে তৈরি একটা সংসদীয় দল বাংলা, বিহার, ঝাড়খণ্ডের উপদ্রুত এলাকায় যাক। মমতাও প্রস্তাব দিলেন পশ্চিমবঙ্গের বিধায়কদের দল দিল্লির সেচ মন্ত্রকে দাবি দাওয়া আদায়ে যাক, আর সেই দলে রাখা হোক সুমন কাঞ্জিলালকে। 21-এ বিজেপির টিকিটে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল। গত বছর ফেব্রুয়ারিতে তৃণমূলে যোগ দেন। স্বাগত জানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সুমন কাঞ্জিলালই নাকি বিধানসভায় বিজেপির বক্তা তালিকায়। হতবাক বিজেপি বিধায়করা হইচই শুরু করে দেন। স্পিকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে ওয়াকআউটও করে বিজেপি। আজকে তারা তৃণমূলের বেঞ্চে গিয়ে বসবে, তৃণমূলই করবে, আর নাম যাবে বিজেপির। এটা তো আমরা মানব না, তাই আমরা প্রতিবাদ করেছি, আমরা বাইরে বেরিয়েছি। আমরা অন্তত এর আগে কখনো দেখিনি যে সুমন বাবুকে নিয়ে এত বিতর্ক, সেই সুমন বাবুকে বিজেপির নামের সাথে যুক্ত করে আমাদের সময় না, তৃণমূল কংগ্রেসের সময় থেকে সময় অ্যালটেড হয়েছে, অথচ নাম দিয়েছে ভারতীয় জনতা পার্টি। লজ্জা হয় যে এই সদনের মধ্যে দাঁড়িয়ে আমাদের উপস্থিত থাকে। আনুষ্ঠানিকভাবে বিজেপি প্রতিনিধি হিসেবে বলতে উঠে বিজেপিকেই বেঁধেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। ভুটানের জলে কিভাবে উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা তুলে ধরেন সুমন। একটা তাদের কৌশল ছিল, সামনে আমাকে রেখে যেভাবে তারা বেরিয়ে গেল কিন্তু দুর্ভাগ্যজনক। এবং যেখান থেকে আমরা নির্বাচিত হয়েছি সেই এলাকার মানুষের দুঃখ কষ্টের কথাই যদি আমরা তুলে ধরতে গিয়ে সংকীর্ণ রাজনীতির শিকার হই, তাহলে পরে আমার মনে হয় মানুষের প্রতি অবিচার করা হবে। এখানে একা একা কেন্দ্রের সরকারকে গালমন্দ করবেন বলে সুমন কাঞ্জিলালকে দিয়ে তার নাম বিজেপির নামে নথিভুক্ত করে যে রাজনীতিটা করলেন, এই রাজনীতিটাকে বলা হয়
নিম্ন রুচির রাজনীতি। সাধারণ মানুষের কথা, আমার সমস্যার কথা আমি বিধানসভায় তুলে ধরতে পারবো না, সেগুলো বিভিন্ন বিষয় নিয়ে আটকানো হবে বিভিন্ন সাংবিধানিক জটিলতার প্রশ্ন তুলে। মানুষের জন্য বিধানসভা না বিধানসভার জন্য মানুষ, সব মিলে তো আজকে মানুষের কথাই এখানে বলতে এসেছি। পরে সুমনের বক্তৃতার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মুখ্যমন্ত্রী বলেন, সুমন তো বিজেপির, ও তো আলোচনায় অংশ নিল, আমি ধন্যবাদ জানাই। দিল্লিতে হাউসের যে প্রতিনিধি দল যাবে সেখানে সুমনকে রাখতে আমি বলবো। বিধানসভার বাইরে সুমন বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। সুমন কাঞ্জিলালকে নিয়ে মমতা ব্যানার্জি লোকসভায় নির্বাচনে একাধিক মিটিং করেছেন, তার ভাইপো মিটিং করেছেন, গলায় জোড়া ফুলের প্রতীক চিহ্ন লাগানো উত্তরীয় বা অঙ্গবস্ত্র পরিয়েছেন, তাকে আজকে বিধানসভায় বিজেপির সদস্য হিসেবে বলছেন। মমতা ব্যানার্জি একটা মানে একবারে রেজিস্টার লায়ার। এর আগে মুকুল রায় কৃষ্ণ কল্যাণীকে নিয়েও একই অভিযোগ উঠেছিল। বিধানসভার বাইরে তৃণমূলে যোগ দিলেও বিধানসভার ভিতরে বিজেপির প্রতিনিধি হিসেবে দেখানোর অভিযোগ তুলেছিল বিজেপি। প্রথা মেনে বিরোধী দলনেতাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ না দিয়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায় কৃষ্ণ কল্যাণীকে সেই পদও দেওয়া হয়, যা নিয়েও বিঁধেছেন শুভেন্দু। পিএসসি আজকে রাহুল গান্ধী লিডার অব অপোজিশন হয়েছে, তার সম্মান, তার মর্যাদা কিভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সংসদীয় পরম্পরাকে মেনে দিচ্ছেন, আজকে দয়া করে অধ্যক্ষ এবং লিডার অব দ্য হাউস এইটুকু শুধু দেখুন। সুমন বিতর্ক কোথায় গিয়ে থামে এখন সেটাই দেখার।